রমজানের ইফতার মানেই আল্লাহর রহমত আর মানুষের দোয়া কবুলের একটি অন্যতম সময়। আর আমরা যারা রমজানের মাসে সারা দিন রোজা থাকি তাদের জন্য সবচেয়ে ভালো ও সুন্দর মুহূর্ত হচ্ছে এই ইফতারির সময়। আজকে ইফতার আইটেমের জন্য আমি বানিয়েছিলাম ক্রিসপি রোল। আর এই ক্রিসপি ব্রেড রোলটা আমি কিভাবে বানিয়েছি সেই ইজি রেসিপিটা এখানে শেয়ার করছি। প্রথমে আমি আলু সেদ্ধ করে নিয়েছি এবং তাতে অ্যাড করে দিয়েছি লবণ, কাঁচামরিচ কুচি, সাথে দিয়েছি ধনিয়া পাতা, টেস্টিং সল্ট এবং খুব ভালো করে মেখে নিব। আর অল্প সামান্য অ্যাড করে দিব তেল। আমি এখানে সরিষার তেল অ্যাড করেছি। এরপরে নিয়ে নিয়েছি ব্রেডের টুকরোর চারপাশে যে শক্ত অংশটা সেটা প্রথমেই আলাদা করে নিচ্ছি। ব্রেডের চারদিকে শক্ত অংশগুলো ছাড়ানো হলে ব্রেডটা একটু বেলে নিব। এভাবে আমি সবগুলো ব্রেড একে একে বেলে একদিকে রেখে দিব। এখন আলুগুলো খুব ভালোভাবে মেখে নিব এবং তারপরে হাতের সাহায্যে ব্রেডের মধ্যে দেওয়ার জন্য রোলের আকারে কিছুটা আকার দিয়ে নিব। প্রথমে আলু শেপটা খুব ভালোভাবে দিয়ে নিলে তাতে ব্রেড রোলের শেপটা খুব সুন্দর হয় এবং ভাজতেও খুব ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। ব্রেড রোলের মধ্যে দেওয়ার জন্য আমি আলুটা কিভাবে শেপ দিয়ে নিয়েছি। এখন একটা ব্রেড এবং তার সাথে ভিতরে এই পুরটা অ্যাড করে দিচ্ছি। হাতে সামান্য পানি নিয়ে নিয়েছি যাতে খুব ভালোভাবে এটা লেগে থাকে। আপনারা চাইলে এখানে পানি বা দুধ যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। এভাবে অনেকগুলো ব্রেড রোল একসাথে বানিয়ে আমি ডিপে সংরক্ষণ করব, যখন প্রয়োজন তখন যাতে বের করে আমি ভেজে নিতে পারি। আমি এখানে কয়েকটি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলেও কিন্তু এভাবে বানিয়ে তারপরে ব্রেড ক্রামে কোট করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এখন সবগুলো ব্রেড রোল বানানো হয়ে গিয়েছে। এরপরে জাস্ট কোট করে নিব, কোট করার পালা। তো একটা ডিমের মধ্যে আমি অল্প সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। ব্রেড রোলগুলো কোট করার জন্য একটি ডিম লবণ দিয়ে ফেটে নিচ্ছি। ব্রেড রোলগুলো আমি প্রথমে ডিমের মিক্সচারে একবার কোট করে নিব এবং তারপরে ব্রেড ক্রাম দিয়ে কোট করব। সবগুলো কোট করা হয়ে গেলে এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করার জন্য একদম তৈরি। আর যেগুলো ফ্রাই করবেন সেগুলো ফ্রাই করে ফেলতে পারেন। আমি এখন একে একে সবগুলো ব্রেড রোল কোট করে নিচ্ছি। আমি এই ব্রেড রোলগুলো জাস্ট একবারই কোট করেছি, তাতে খুব সুন্দর কোটিং হয়ে গিয়েছে। আপনারা চাইলে দুইবারও কোট করতে পারেন। যদি আপনারা বেশি ক্রিস্পি খেতে চান সেক্ষেত্রে দুইবার কোট করে নেবেন। রমজানের যদিও ইফতারিতে অনেক বেশি ভাজা পোড়া খাওয়া ঠিক না, তারপরে দুই একটা আইটেম যদি না থাকে ভাজা পোড়ার তাহলে কেন জানি ইফতারি বলে মনে হয় না। এখন ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে আমি একদম মৃদু আঁচে ব্রেড রোলগুলো ভেজে নিচ্ছি। ব্রেড রোলগুলো একদম মৃদু আঁচে ভেজে নিতে হবে। রমজানের স্পেশাল ক্রিসপি ব্রেড রোলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই আপনারা এই রেসিপিটি আপনাদের ইফতারের জন্য রাখবেন। আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি। আমাকে সবাই আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ যেন আমাকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।